গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রেসিপিতে মাছের ডিমের বড়া করব, তাও আবার খুব সিম্পলভাবে বানাবো। তাহলে চলো শুরু করা যাক। মাছের ডিমের বড়া করতে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে ভালো করে চটকে মাখবো। মাছের ডিমগুলো ভালো করে চটকে মাখছি। আচ্ছা, এইগুলোর মধ্যে মাছের ডিমগুলো ছিল, এই জিনিসগুলোর মধ্যে, তো এইগুলোর থেকে আলাদা করে নিলাম। যেগুলোকে ভালো করে এখান থেকে মাছের ডিমগুলোকে বার করে নিয়ে এটাকে আলাদা অন্য জায়গায় রাখবো। এটাও বড়া হবে, এটাকে বড়ার সাথে মেশালে হবে না। এটা আমি আলাদা জায়গায় সরিয়ে রাখছি। আর একটু আছে, ব্যাস হয়ে গেল। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা বাটা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর মেশাবো নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিয়েছি, তাহলে পেঁয়াজের মতন টেস্ট লাগবে, পেঁয়াজ লাগবে। ব্যাস, এই যেটা তুলে রেখেছিলাম, এই যে এটাতে একটু নুন মাখিয়ে রাখলাম, এটাও আলাদা করে ভাজলে খুব ভালো লাগবে খেতে। এবার কড়াটা গরম করে নিয়ে তার তেল মিশিয়ে দেবো। তেলটাকে গরম করতে রাখবো। এবার তেলগুলো গরম হয়ে গেছে, এটা এবার একটু একটু করে দিয়ে ভেজে তুলে নেবো। এখানে পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। এটা হোক ভালো করে গরম একদিকটা। ব্যাস উল্টে দিলাম, এই দিকটা ভালো করে ভেজে যাক। ব্যাস উল্টো দিকটাও হয়ে গেল। এবার এগুলোকে তুলে নেবো।
ঠিক এরকম করে বাকি বড়াগুলোও করে নেবো। একটা দিক হয়ে গেছে, একটা দিক। এবার এগুলোকে উল্টিয়ে দেবো। মাছের ডিম ভাজতে গেলে না এরকম তেলটা ফেনা হয়ে যায়, এটা কোনো ইস্যু না, এটা ডিমের জন্য হয়েছে। ব্যাস এগুলোকে উল্টিয়ে দিলাম, ব্যাস এইগুলো হয়ে গেছে ভাজা। এগুলোকেও তুলে নেবো। সব বড়াগুলোই ভেজে নিলাম। এবার যেইগুলো থেকে মাছের ডিমগুলো বেরোয় যে তুলে রাখলাম, সেইগুলোকে আলাদা করে তো নুন মাখিয়ে রেখেছিলাম, ওগুলোকে ভেজে নেব। এগুলোতে আর আমি পেঁয়াজ দিইনি, কারণ এগুলোতে পেঁয়াজ দেওয়া যাবে না। এইগুলোতে বেশি তেল লাগে না, তেল লাগলে উঠে ছিটকে খুলে যাবে। ব্যাস আমার হয়ে গেল মাছের ডিমের বড়া ভাজা। এই যে আমার মাছের ডিমের বড়া ভাজা। মাছের ডিমের বড়াগুলো ঝটপট বানিয়ে ফেললাম। এটা শুধুও খেতে ভালো লাগবে, ভাত দিয়েও খেতে ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা।